ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। বৃহস্পতিবার 26শে নভেম্বর 26/11 হামলার সপ্তম বার্ষিকী। বাণিজ্য নগরী মুম্বাইয়ের শিবাজি টার্মিনাল, তাজমহল প্যালেস, নেরিমেন হাউস সহ বিভিন্ন স্থানে একসাথে হামলা চালায় জঙ্গিরা। দুদিন ধরে চলা এই হামলার মৃত্যু হয় 166 জনের। 26/11 সপ্তম বার্ষিকী। জঙ্গি হামলায় নিহতদের স্মরণে মুম্বাইয়ের মেরিন ড্রাইভে পুলিশ জিমখানায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে মহারাষ্ট্র সরকার। 7 বছর আগে এই দিনেই বাণিজ্য নগরীতে হামলা চালায় 10 জন পাক জঙ্গি। 2008 সালের 26শে নভেম্বর শুরু হয়ে প্রায় দুদিন ধরে চলেছিল হামলায় মৃত্যু হয় 166 জনের। ছত্রপতি শিবাজি টার্মিনাল, দ্য তাজমহল প্যালেস এবং টাওয়ার, ওবরয় ট্রেডেন্ট, কামা হাসপাতাল, নেরিমেন হাউস প্রভৃতি স্থানগুলিতে হামলা চালানোর ছক কষেছিল জঙ্গিরা। এরপরে একমাত্র আজমল কাসবকে জীবিত অবস্থায় ধরতে পারা যায়। প্রায় 4 বছর পর ফাঁসি দেওয়া হয় তাকে। 26/11/2008 যারা প্রাণ হারিয়েছেন তাদের উদ্দেশ্যে ফোকাস ত্রিপুরার তরফে জানাই নীরব প্রার্থনা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আগামী দিনগুলিতে জনগণকে সাথে নিয়ে এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চাইছেন তেলিয়ামুড়া পৌর পরিষদের প্রত্যেকটি ওয়ার্ডের সিপিআইএম প্রার্থীরা। পাশাপাশি তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার অনেক বিরোধী দল ছেড়ে সিপিআইএম দলে যোগদান করছেন। পৌর পরিষদ এলাকার সিপিআইএম নারী সংগঠনের কর্মীরা দলীয় প্রার্থীদের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছে। বিগত দিনের উন্নয়ন, এলাকার শান্তি শৃঙ্খলাকে পাথেয় করি ঘরে ঘরে ভোট চাইছি। সবাই খুশি, এলাকায় ঘুরে ঘুরে সারাও ভালোই পাচ্ছি, বললেন তেলিয়ামুড়া পৌর পরিষদের 10 নং ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী। লাল টুপি, লাল ঝান্ডা, লাল ছাতা হাতে নিয়ে এলাকার নারী কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করে যাচ্ছেন বামফ্রন্ট মনোনীত 15 জন সিপিআইএম প্রার্থীরা। নির্বাচনে জয় নিয়ে 100% আশাবাদী জানান প্রার্থীরা। আগামী দিনে জনগণকে সাথে নিয়ে এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চাইছেন তেলিয়ামুড়া পৌর পরিষদের বামফ্রন্ট মনোনীত 15 জন প্রার্থী। তেলিয়ামুড়ায় এককভাবে সিপিআইএম প্রার্থীরা প্রচারে এগিয়ে। পৌর পরিষদের 12 নং ওয়ার্ড এলাকার বাম প্রার্থী নারীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছেন। শুধু সময়ের অপেক্ষা, জনগণ পাশে আছে বললেন 12 নং ওয়ার্ডের প্রার্থী। প্রত্যেকটি এলাকার ওয়ার্ডবাসীরা জানান তারা চাচ্ছেন ওয়ার্ডের উন্নয়ন। এদিকে 8 নং ওয়ার্ডের প্রার্থী সন্ধ্যায় বাড়ি বাড়ি প্রচারে গেলে দীর্ঘদিনের এক কংগ্রেস পরিবার সিপিআইএম দলের পতাকায় সামিল হয়। তাদের ফুল দিয়ে বরণ করে নেন সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সদস্য জিতেন দাস। কি মনে করতেছেন এবার যে নির্বাচন পৌর পরিষদের, কি চিন্তাধারা আপনাদের? ভালোই। পৌর পরিষদের বিগত দিনের কিরকম উন্নয়ন হয়েছে তেলিয়ামুড়ায়? ভালোই। তো কি আশা আপনাদের আগামী দিনে পৌর পরিষদের ব্যাপারে, কি আশা রাখবেন? আমরা আরো ভালোভাবে কাজ করার জন্য, উন্নত করার জন্য আর কি। 10 নম্বর ওয়ার্ডটা যাতে আরো বেশি উন্নত হয়। সারা পাচ্ছেন, মোটামুটি ভালো হচ্ছে, যেন উন্নয়ন হয়েছে। তো আগামী দিন কি চিন্তাধারা, এই এলাকার জনগণ কাকে চাইবেন পৌর পরিষদে? আমরা তো সব ভালোই চাইতেছি, সবটা আরো উন্নতিও। ওয়ার্ডের প্রার্থী হিসেবে তো বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন, কিরকম সাড়া পাচ্ছেন আপনি? ভালোই সাড়া পাচ্ছি। আমি আশা করছি জনগণ আমাকে গতবারের তুলনায় আরো বিপুল ভোটে এবার জয়ী করে। তো বাড়ি বাড়ি প্রচারে গেলে যে জিনিসটা উঠে আসে, উন্নয়ন বা অনুন্নয়ন, কিরকম এই ব্যাপারে কোনো ধরনের কোনো প্রশ্নের সম্মুখীন হচ্ছেন কি? না, এখনো পর্যন্ত হয়নি। উন্নয়ন হচ্ছে, উন্নয়ন আরো বাকি আছে। আশা করছি বিগত দিনে আরো ভবিষ্যতে আরো উন্নত থেকে উন্নততর পরিষেবা দিতে পারবো। তো জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আপনি? হ্যাঁ, আমি যথেষ্ট আশাবাদী। আমি আশা করি জনগণ আমাকে এলাকার উন্নয়নের স্বার্থে আরো কাজ করার সুযোগ দেবে। ভালো সাড়া পাচ্ছি, মনে হয় সবাই ভোট দেবে, আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে।
তো কিরকম যে আগে বিগত দিন তো এই এলাকায় উন্নয়ন হয়েছে বা অনুন্নয়নের প্রশ্নে কোনো ধরনের সম্মুখীন হয়েছেন কি আপনি? বিগত দিন যারা কাজ করেছে তারা সমাজের জন্য কাজ করেছে, এই এলাকার মানুষের জন্য কাজ করেছে, সারা ভালোই পাচ্ছি। তো আগামী দিন যদি এই ওয়ার্ড থেকে আপনি পাস করেন, আপনার চিন্তাধারা কিরকম থাকবে? যে কাজগুলো এখনো হয়নি সবাইকে সাথে নিয়ে আমি সেই কাজগুলো আগে নিয়ে যেতে চেষ্টা করব। তো জয়ের ব্যাপারে আপনি কতটুকু নিশ্চিত? জয়ের ব্যাপারে আমি নিশ্চিত। উৎসবের মেজাজে সবাইকে নিয়ে বাড়ি বাড়ি তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বিশ্বের মধ্যে শান্তি স্থাপন, প্রেম এবং সৌভ্রাতৃত্ব স্থাপনের লক্ষ্যে রাজধানী আগরতলায় প্রজাপিতা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয় সদ্ভাবনা দৌড়। এতে সমস্ত অংশের জনগণ অংশগ্রহণ করে। রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে এই সদ্ভাবনা দৌড় শেষ হয়। इसके द्वारा ये विश्व के अंदर शांति, प्यार और भाईचारे का माहौल बन जाए, इसलिए अगरतला में सारे धर्म और सारी संस्थाएं एक साथ मिलकर आध्यात्मिक दौड़ ये कर रही हैं। নিগম, পৌর, নগর ভোট যতই এগিয়ে আসছে, কমলপুর নগর পঞ্চায়েত এলাকায় ত্রিমুখী রাজনৈতিক লড়াই চলছে জোর কদমে। সিপিআইএম, কংগ্রেস, বিজেপি প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করে চলছেন। প্রত্যেক দলের প্রার্থীরাই জানান গণদেবতার রায়ে তারা জয়ী হবেন। আসন্ন নিগম, পৌর এবং নগর পঞ্চায়েতের ভোটের দিনক্ষণ যতই এগুচ্ছে ততই রাজনৈতিক দলগুলির প্রচার চলছে জোর কদমে। এবার কমলপুর নগর ভোটে ত্রিমুখী লড়াই চলছে। সিপিআইএম, কংগ্রেস, বিজেপি কেউ 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। প্রতিদিন নগর এলাকার মধ্যে চলছে মিটিং, মিছিল, পথসভা, ঘরোয়া সভা সহ বাড়ি বাড়ি ভোট প্রচার। নাওয়া খাওয়া ছেড়ে উভয় রাজনৈতিক দলগুলি চরম ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছে। এমনই কিছু দৃশ্য দেখা গেল কমলপুর নগর পঞ্চায়েতের 7 নং ওয়ার্ডের গতবারের বিজয়ী কংগ্রেস প্রার্থী গৌতম বিশ্বাসের বাড়ি বাড়ি ভোট প্রচারে। গতবারের 4 নং ওয়ার্ডের কংগ্রেস দল থেকে বিজয়ী প্রার্থী তথা এবারের বিজেপি প্রার্থী শ্রীমতী স্বপ্নাপালের বাড়ি বাড়ি ভোট প্রচার। পাশাপাশি নগরের 11 নং ওয়ার্ডের সিপিআইএম দলের প্রার্থী শ্রীমতী খনা দাসের বাড়ি বাড়ি ভোট প্রচারে। এদিকে নগরের 11 নং ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী তথা বিগত দিনের কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান শ্রীমতী খনা দাস জানান, গতবারের মতো এবারও এলাকার মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবেন উনাকে। পাশাপাশি রাজ্যের উন্নয়ন, শান্তি, সম্প্রীতি বার্তা নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করে চলছেন। জয় নিয়ে 100% আশাবাদী বলে জানান সিপিআইএম দলের মনোনীত প্রার্থী খনা দাস। সম্পূর্ণ আশাবাদী এবং মানুষের যে উল্লাস, উচ্ছ্বাস, আনন্দ নিয়ে আমার সঙ্গে কাজ করছেন। আর সবাই চান, আমার বিশ্বাস সব মানুষ চান যে নগর উন্নয়নের স্বার্থে সবাই উৎসাহী এবং উৎসাহী মেজাজেই আমার সঙ্গে সারাদিন তারা খাচ্ছেন। মানুষের মধ্যে প্রতিক্রিয়া ভালো লক্ষ্য করছেন? প্রতিক্রিয়া খুব ভালো সারা, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এদিকে 7 নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী তথা গতবারের জয়ী প্রার্থী গৌতম বিশ্বাস রাজ্যের ক্ষমতাসীন দলের বিভিন্ন দুর্নীতি, স্বজনপোষণ, দলবাজির মতো নানা ইস্যু নিয়ে উনার এলাকায় ভোট প্রচার করে চলছেন। তিনি আশাবাদী গতবারের মতো এবারও এলাকার মানুষ ভোট দিয়ে উনাকে জয়যুক্ত করবেন। কংগ্রেস দলের পক্ষ থেকে আসন্ন নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আমরা ধলাই জেলা কংগ্রেস সভাপতি মনোজ দেবের নেতৃত্বে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যাচ্ছি। আজকে 7 নম্বর ওয়ার্ডে আমরা বেরিয়েছি এবং এই ওয়ার্ডে মানুষ বিগত দিনেও আমাকে আশীর্বাদ করেছিলেন। আমি এই ওয়ার্ড থেকে প্রথমে 1 ভোটে নির্বাচিত হয়েছিলাম, পরবর্তীতে আমি 74 ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি। এবারও যেভাবে সাড়া পাচ্ছি হয়তো সেটা সেঞ্চুরি ক্রস করবে এবার, এবং আমরা বিরোধীদের করি তার জন্য এই ওয়ার্ডের রাস্তাঘাটের আপনারা দেখেছেন যে ডিয়ার ক্লাব থেকে যে রাস্তাটা গিয়েছে অবস্থায় তাদের বসবাসের কোনো যে মনুষ্যত্ব, যে বসবাসের যে যথাযথ বাসস্থান সেখানে নেই। অনেকের বাড়িঘর ভাঙ্গা। এখানে দেবনাথপাড়ার রাস্তা আজ পর্যন্ত ঠিক হয়নি। এখানে চরম আর্থিক বঞ্চনা করা হয়েছে বিরোধী দলের ওয়ার্ডগুলিতে। আমরা আশাবাদী এবার যদি নগর পঞ্চায়েত দখল করতে পারি, মানুষের যে অস্বাভাবিক যে অসুবিধা, মানুষের যে অসহনীয় আর্থিক দুরবস্থা, সেটা আমরা মানুষের সামনে
সেবার জন্য আমরা এগিয়ে আসতে। অন্যদিকে গতবারের কংগ্রেসের নির্বাচিত প্রার্থী তথা কংগ্রেস ছেড়ে এবার বিজেপির প্রার্থী হলেন কমলপুর নগর পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডে। বিজেপির প্রার্থী শ্রীমতী স্বপ্না দাস পাল জানান, তিনি ভোট প্রচারের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছেন। রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি, স্বজন পোষণের মতো ইস্যুকে হাতিয়ার করে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছেন। সব মিলিয়ে কমলপুর নগর পঞ্চায়েতের ভোট প্রচার এক প্রকার জমজমাট হয়ে উঠেছে। প্রার্থী হিসেবে আমি ভোটারদের কাছে আমি ভোট চেয়েছি। প্রত্যেক ভোটার আমাকে ভোট দিয়েছে, যার কারণে আমি নগর পঞ্চায়েতে আমি নিযুক্ত হয়েছি। কিন্তু নির্বাচিত হওয়ার পর আমি যে দেখলাম কংগ্রেস আর সিপিএম এর মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক, তো এই সম্পর্ক ওদের আগেও ছিল, বর্তমানেও রয়েছে। তার জন্য আমি বুঝতে পারলাম যে নগর পঞ্চায়েতে এইভাবে কংগ্রেস হয়ে লড়াটা সম্ভব হবে না। আর ওদের বন্ধুত্ব থাকবে, আর মধ্যপথে আমরা যারা আছি তারা সবাইরই মানে আর যাওয়ার হয়তো জায়গা থাকবে না। বছর আগে যে নগর পঞ্চায়েত হয়েছিল, সেই নগর পঞ্চায়েতে আমি জয়ী হয়েছিলাম। এবারও আমি আশা রাখছি আমি জয়ী হব। আর আমি নগর পঞ্চায়েতে কাজ করতে গিয়ে বিভিন্ন সিপিএম এর প্রচুর বাধার সম্মুখীন আমি হয়েছি। যে কোনো কাজ করতে গেলে সিপিএম বাধা দিচ্ছে, কিন্তু আমি তার জন্য নগর পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার, এসডিএম এবং ডিএম এর দ্বারস্থ বিভিন্ন বার হয়েছি। ডিএম এর দ্বারাতে আমি ধর্নায় বসেছি। ধর্নায় বসে আমি এই ওয়ার্ডের জন্য প্রায় 20 থেকে 25 জনের ভাতা, স্বামী প্রত্যক্ষ ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, কন্যা সন্তান যোজনা। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ। কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো
হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরেলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দুই গৃহবধূ ভোট লড়াইয়ে জমজমাট খোয়াই পৌর পরিষদের 3 নং ওয়ার্ড। উভয় গৃহবধূর জয় নিয়ে 100% আশাবাদী। এই ওয়ার্ডে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হয়ে লড়াই করছেন পিয়ালি ভট্টাচার্য দেব এবং কংগ্রেস প্রার্থী হয়ে লড়াই করছে ঝর্ণা দেব বিশ্বাস। রাজনীতির এই লড়াইয়ে দুই গৃহবধূর মধ্যে কে শেষ হাসি হাসে তাই এখন দেখার। দুজনেই গৃহবধূ, দুজনেই গণদেবতার কাছে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন এবং দুজনেই ব্যাপক সাড়া পাচ্ছেন। বলছিলাম খোয়াই পৌর পরিষদের 3 নং ওয়ার্ডের কথা। এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতায় বর্তমান কাউন্সিলর বামফ্রন্ট মনোনীত সিপিআইএম এর হয়ে লড়াই করছেন পিয়ালি ভট্টাচার্য দেব। অন্যদিকে এই ওয়ার্ড থেকেই কংগ্রেসের হয়ে লড়াই করছেন খোয়াই ব্লক কংগ্রেস সভাপতি প্রণব বিশ্বাসের স্ত্রী ঝর্ণা দেব বিশ্বাস। যদিও সিপিআইএম প্রার্থী ইতিমধ্যে বাড়ি বাড়ি প্রার্থী পরিচয় কাজ সেরে নিত্য নতুন কায়দায় প্রচারে ব্যস্ত। অন্যদিকে বৃহস্পতিবার এই ওয়ার্ডে প্রথমবারের মতো প্রচারে দেখা গেল কংগ্রেস প্রার্থীকে। কংগ্রেস প্রার্থী যেখানে বাড়ি বাড়ি প্রার্থী পরিচয়ের কাজে পা বাড়াচ্ছেন, সেখানে সিপিআইএম প্রার্থী ছোট ছোট গড়ুয়া সভা, নারী মিছিলগুলিতে ব্যস্ত থাকছেন। বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে প্রচারে মাঠে রয়েছে বাম কর্মী সমর্থকরাও। অন্যদিকে কংগ্রেসের এই প্রথম ওয়ার্ডে বৃহস্পতিবার প্রার্থী পরিচয়ে বেরিয়েছেন। উভয়ই কিন্তু জয় নিয়ে সুনিশ্চিত। তবে এই ওয়ার্ডে নজর রয়েছে সবার। রাজনীতির এই লড়াই দুই গৃহবধূর মধ্যে কোন গৃহবধূ শেষ হাসি হাসে তাই এখন দেখার। আমাদের যে পৌর পরিষদ নির্বাচন, গত 5 বছরও আমি সবাইকে সঙ্গে নিয়ে সহযোগিতা এবং পরামর্শ এবং আশীর্বাদ নিয়ে কাজ করেছি। এবারও প্রতি বাড়িতে যাওয়ার ফলে দেখছি ব্যাপক সাড়া। সবাই আমাকে খুব সহযোগিতা এবং কাজকর্ম করার জন্য সহযোগিতা করছে এবং আশীর্বাদ করছে। বয়স্করা, আমরা যুবক মিছিল, বয়স্ক প্রচার সব কর্মসূচি আমরা হচ্ছে। আর সামনে যে 9 ডিসেম্বর পৌর পরিষদ নির্বাচন, এই নির্বাচনে আমাদের 3 নং ওয়ার্ড থেকে আমি বিপুল ভোটে জয়যুক্ত হব, এতটুকু আশা সবার। আমরা এই এলাকায় বের হয়েছি ভোট প্রচারের জন্য। হ্যাঁ, ব্যাপক সাড়া পাচ্ছি। হ্যাঁ, 100% নিশ্চিত ভালো সাড়া পাচ্ছি। যদি আমি ভোটে জয়ী হই তাহলে এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করব। আমি জয়ী হলে পরে এই এলাকার জলের ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেন সিস্টেম, বিদ্যুৎ ব্যবস্থা, সার্বিক উন্নয়নের চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রাজ্যের পৌর নিগম, পৌর পরিষদ, নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বুধবার বিজেপির প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে দলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়। ইশতেহারে মোট 26টি প্রতিশ্রুতি দেওয়া হয় বিজেপি দলের পক্ষ থেকে। পাশাপাশি বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বানও জানান নেতৃবৃন্দরা। আসন্ন পৌর নিগম, পৌর পরিষদ, নগর পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে বুধবার বিজেপির প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন বিজেপি নেতৃবৃন্দরা। ইশতেহারের মধ্যে 26টি প্রতিশ্রুতি দিয়েছেন দল। পৌর নিগম, পৌর পরিষদ, নগর পঞ্চায়েতের নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বানও জানান নেতৃবৃন্দরা। পাশাপাশি বিজেপি প্রার্থীরা জয়ী হলে 26টি প্রতিশ্রুতি মানুষের পক্ষে কাজে লাগাবে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি। পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত
টোটাল প্রার্থী দিয়েছি 257 জন। আমাদের আরো প্রার্থী ছিল, কিন্তু সিপিএম এর সন্ত্রাস এবং ভয় ভীতির কারণে অনেক কর্মী কার্যকর্তা, যেমন জিরানিয়া, প্রচন্ড সন্ত্রাসের ফলে বিজেপি সেখানে কোনো প্রার্থী দিতে পারে না। অমরপুর সেই অবস্থা। অমরপুর আমাদের একজন প্রার্থী, 11 নম্বর ওয়ার্ড, উনার নাম তাহেরা বেগম। সেই তাহেরা বেগমকে যেভাবে নমিনেশন প্রত্যাহিত, তবে 257 জন প্রার্থী আমরা দিয়েছি এবং আমরা পুরা দমে মোটামুটি কাজ শুরু করেছি। বিভিন্ন আগরতলা পুর রকমের বিভিন্ন ওয়ার্ড প্রতিদিন ডোর টু ডোর চলছে। প্রতিদিন একটা অফিস উদ্বোধন হচ্ছে, স্কোয়াটিং হচ্ছে এবং কোনো জায়গায় আমরা সভা সমিতি করছি, যার তীব্রতা 2-1 দিনের মধ্যে আরো বাড়বে। আজকে আমাদের নির্বাচনী ইশতেহার, এটার জন্য আমাদের 5-ম্যান কমিটি হয়েছিল। এই কমিটির চেয়ারম্যান হলেন আমাদের দলের মুখপাত্র। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আগরতলা রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে এবং আমবাসা রামকৃষ্ণ সেবাশ্রমের সহযোগিতায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চানকুমার রোয়াজাপাড়া এবং বিঘ্নকুমার রোয়াজাপাড়ায় বসবাসকারী উপজাতিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রায় 76টি পরিবারের মধ্যে আশ্রমের পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়। এছাড়াও আমবাসার হৃদয় কলোনিতে সেবাশ্রমের উদ্যোগে এলাকার দরিদ্র পরিবারগুলির মধ্যে 80টি কম্বল বিতরণ করা হয়েছে। এই কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ থেকে আগত স্বামী প্রাণেশ্বরানন্দ মহারাজ, আগরতলা রামকৃষ্ণ সেবাশ্রম থেকে আগত স্বামী হিতকামানন্দ মহারাজ সহ অন্যান্য কর্মকর্তাগণ। তাদের অভাব অভিযোগ মেটানোর জন্য, কিন্তু শহর থেকে যত দূরে আসে মানুষ, তত তাদের রিসোর্সেস মানে জীবিকা বা অন্যান্য সব রকম সাহায্য ক্রমশ কম হয়। সাধারণভাবে এটি দেখা গেছে। সেই জন্য বিগত বছরগুলির অভিজ্ঞতাতে আমরা যা দেখেছি, তাতে আমরা আগরতলা থেকে বেশ কিছুটা দূরে, যেমন এই রবিবার আমরা গিয়েছিলাম তেলিয়ামুড়াতে, সেখানেও প্রত্যন্ত জায়গা, আমাদের জামাতিয়া ভাইরা থাকেন, সেই অঞ্চলে আমরা বিতরণ করেছি। গতকাল এক জায়গাতে বিতরণ করা হলো, সেখানেও খুবই নিডি এরিয়া, খুবই তাদের প্রয়োজন আছে। আজকে আমাদের সৌভাগ্য হলো এখানে আসার, এই স্থানীয় আমাদের ভাবপ্রচার পরিষদের অন্তর্গত আশ্রমের সহযোগিতায় আর স্থানীয় মানুষের সহযোগিতায় এখানে স্বামীজির যে আদর্শ তার গুরু থেকে তিনি পেয়েছিলেন শিবজ্ঞানে জীব। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মতয় উচ্ছিত্ত প্রণমামি মুহুর্মুহ। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনিতা প্রহারিণী। আজ 24শে নভেম্বর আমরা আমবাসা, ধলাই ডিস্ট্রিক্টের আমবাসা স্থিত চানকুমার রোয়াজাপাড়ার এবং বিঘ্নকুমার রোয়াজাপাড়া, দুইটা রোয়াজাপাড়াতে আগরতলা রামকৃষ্ণ মিশনের উদ্যোগে একটা শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু হয়েছে। এই অনুষ্ঠান এখনো চলছে। আমাদের এখানে দুইটা পাড়াতে, চানকুমার রোয়াজাপাড়া এবং বিঘ্নকুমার রোয়াজাপাড়া মিলে মোট 76 অর্থাৎ 76টি পরিবারকে আমরা একটি করে কম্বল বিতরণ করছি। মহারাজ প্রাণেশ্বরানন্দজি মহারাজ স্বহস্তে এই দরিদ্র পরিবারগুলি প্রত্যেকের হাতে একটি করে কম্বল তুলে দিচ্ছেন। এটা আমাদের আজকের প্রোগ্রাম, শীতবস্ত্র বিতরণ। পাশাপাশি আরেকটা শীতবস্ত্র বিতরণ প্রোগ্রাম চলছে, ওইখানে আমাদের প্রেসিডেন্ট মহারাজ আছেন আগরতলার হিতকামানন্দজি মহারাজ, সেটা চলছে হৃদয় কলোনিতে, আমবাসা স্থিত হৃদয় কলোনিতে। ওইখানেও 80টা কম্বল বিতরণের প্রোগ্রাম চলছে। গতদিন এই হিতকামানন্দ মহারাজ এবং প্রাণেশ্বরানন্দজি মহারাজ দুজনে মিলেই গতকালকে বেলা 3টা থেকে 3:30টার সময়
সালেমাতে একটা প্রোগ্রাম করা হয়েছে। ওইখানকার মেন্দি এলাকার ওই এসটি অধ্যুষিত মানুষের মধ্যে 80টা কম্বল মহারাজ তুলে দিয়েছেন। এটা প্রত্যেক বছরই মোটামুটি রামকৃষ্ণ মিশন আগরতলার উদ্যোগে একটা শীতবস্ত্র বিতরণের প্রোগ্রাম হয়ে থাকে। গত বছরও আমরা শিকারি বাড়িতে 66টা কম্বল বিতরণ করেছিলাম এই রামকৃষ্ণ মিশন আগরতলার উদ্যোগে। নমস্কার সবাইকে। রামকৃষ্ণ মিশন বিবেকনগর ত্রিপুরার পক্ষ থেকে স্থানীয় আম্বাসা রামকৃষ্ণ আশ্রমের সহযোগিতায় এবং স্থানীয় ভক্তবৃন্দ ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় এই ত্রিপুরার প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত স্থানে আমরা শীতবস্ত্র, প্রধানত কম্বল বিতরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে আমাদের। এটি প্রত্যেক বছরই করা হয়। সাধারণত দেখা যায় শহর এবং তৎসংলগ্ন এলাকায় কিছু আদিবাসী মানুষ থাকলেও তাদের বিভিন্ন উৎস থেকে বিভিন্ন মাধ্যমে কিছু কিছু সাহায্য বা জীবন ধারণের মাধ্যম লাভ হয়ে থাকে। যত শহর থেকে দূরে আসা যায় সাধারণত সেটি ততটাই বিরল হয়ে যায়। তাই আমাদের পূজনীয় অধ্যক্ষ মহারাজ স্বামী হিতকামানন্দজি মহারাজ এটি অনুভব করেছেন যে আগরতলা বা এই ধরনের বড় শহর থেকে যতটা দূরে আসা যায় ততই প্রকৃত নিডি যে জনসংখ্যা তাদেরকে আমরা যেন রিচ করতে পারবো, তাদের কাছে পৌঁছতে পারবো। এই উদ্দেশ্য নিয়ে আমরা প্রায় 110 কিলোমিটার কালকে ট্রাভেল করে এসেছি রামকৃষ্ণ মিশন বিবেকনগর থেকে। স্থানীয় আম্বাসা রামকৃষ্ণ আশ্রমের সহযোগিতায় রাত্রে আমরা এক জায়গায় থেকেছি। কালকে অলরেডি এক জায়গায় 80 জন মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে। আজকেও এইখানে 80 জনকে বিতরণ করা হচ্ছে। আরেকটি পয়েন্টে সেখানেও 80 জনকে বিতরণ করা। বাম গণতান্ত্রিক আন্দোলনকে তীব্রতর করার ক্ষেত্রে সংগঠনকে আরো শক্তিশালী করে আগামী লড়াইকে তীব্রতর করার আওয়াজ ধ্বনিত হলো খোয়াই চাম্পাহাওড়ের গণমুক্তি পরিষদের 21তম চাম্পাহাওড় অঞ্চল সম্মেলনে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিরঞ্জন দেববর্মা। বাম গণতান্ত্রিক আন্দোলনকে তীব্রতর করার ক্ষেত্রে সংগঠনকে আরো শক্তিশালী করে আগামীর লড়াইকে তীব্রতর করার আহ্বান ধ্বনিত হল খোয়াই চাম্পাহাওড়ে। উপজাতি গণমুক্তি পরিষদের 21তম চাম্পাহাওড় অঞ্চল সম্মেলন উপলক্ষে বুধবার আয়োজিত সমাবেশে এই ধ্বনি ধ্বনিত হল। এবার খোয়াইয়ের চাম্পাহাওড় অঞ্চলে 21তম সম্মেলন উপলক্ষে শীতের স্মৃতি কমিউনিটি হলে এদিনের এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় উপজাতি গণমুক্তি পরিষদ চাম্পাহাওড় অঞ্চল কমিটির উদ্যোগে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিরঞ্জন দেববর্মা, ছিলেন সংগঠনের বিভাগীয় কমিটির সভাপতি রানা বাহাদুর দেববর্মা, সম্পাদক পদ্মকুমার দেববর্মা সহ অন্যান্যরা। গণমুক্তি পরিষদের সংগঠন অসংগঠিত চাইব, ক্লাস খায় লাগালে চাইব, কুবু খায় লাগালে, ওয়াচান চাকু যে গুলি খায় সবাই খায় লাগালে, আগে যে আন্দোলন সংগ্রামের বিশেষে চিনি জাতিরা জনতাই নাটক তাই পোশাক খাই মানে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন,
আজই চাই। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতিঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারো। You are watching Focus Tripura. ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। বুধবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে পৌর নিগম, পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েতের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। ইস্তেহারে মোট ৭২টি প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। পাশাপাশি গণদেবতার কাছে কংগ্রেস দলের সমর্থনে ভোট চান সভাপতি বীরজিৎ সিনহা। রাজ্যের পৌর নিগম, পৌরসভা এবং নগর পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে বুধবার কংগ্রেসের প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন, কার্যকরী সভাপতি আশিস সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দগণও উপস্থিত ছিলেন এই সম্মেলনে। ইস্তেহারে মোট ৭২টি প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের জয়ী করলে সকল মানুষদের জন্য এই কাজ করবে বলে জানায় কংগ্রেস সভাপতি। পাশাপাশি গণদেবতাদের কাছে ভোটও চান সভাপতি। আসন্ন আগরতলা পৌর নিগম এবং অন্যান্য পৌরসভা, নগর পঞ্চায়েতে প্রদেশ কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার আমরা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছি। এই নির্বাচনে প্রদেশ কংগ্রেস আমরা একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। আমরা ৭২টি প্রতিশ্রুতি দিয়ে
এই নির্বাচনে আমরা অবতীর্ণ হয়েছি। রাজ্যে বামফ্রন্ট সরকারের দীর্ঘ শাসনে ত্রিপুরার রাজধানী আগরতলা সহ বিভিন্ন পৌরসভা নগর পরিষদ এলাকার মানুষ বিভিন্ন বিষয়ে পরিষেবা থেকে বঞ্চিত। টাকা খরচ হচ্ছে, মানুষের বেনিফিট আসছে, কেন্দ্র সরকার টাকা দিয়েছে, বড় বড় বিল্ডিং হয়েছে, তার কোনো পরিষেবা নেই, বিল্ডিং আছে পরিষেবা নেই। এইসব বিষয় নিয়ে আমরা এই নির্বাচনে জনগণের সামনে আমরা সেটা উত্থাপন করেছি। আমাদের বিশ্বাস এই নির্বাচনে রাজ্যের শহরে বসবাসকারী জনগণ তারা বামফ্রন্টের বিরুদ্ধে এবং কংগ্রেসের পক্ষে তাদের রায় দিবেন বিশ্বাস থাকে। আগরতলা পৌর নিগম, পৌর পরিষদগুলো এবং নগর পঞ্চায়েতে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আমরা আজকে কিছুক্ষণ আগে আমাদের দলীয় ইস্তেহার এখানে আপনাদের সামনে উন্মোচিত হয়েছে। আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আগামী দিন কংগ্রেসকে যদি ক্ষমতা মসনদে জনগণ বসায় গণতান্ত্রিক পদ্ধতিতে, আগরতলা পৌর নিগম, পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েতগুলোকে নিয়ে আমাদের কি চিন্তা করা, আমাদের যে কর্মসূচি পরিষেবা প্রদান আগরতলা শহর এবং পৌর পরিষদ নগর পঞ্চায়েতগুলোকে আরো আধুনিকভাবে গড়ে তোলা যে আমাদের একটা আকাঙ্ক্ষা, সেটা এখানে কখনো এখানে উল্লেখিত রয়েছে। আপনাদের কাছে আমাদের এপিল থাকে এটা খুব ভালো করে স্টাডি করে এর স্যালিয়েন্ট ফিচার্স গুলো জনসাধারণের কাছে আপনারা উপস্থাপনা করবেন, যাতে করে জনসাধারণ বুঝতে পারে যে নির্বাচন শুধু জেতা নেতিবাচক মুখ্যমন্ত্রী এবং সিপিএম দলের যারা রয়েছে নেতিবাচক কথাবার্তা বলে নয়। আমরা নির্বাচন জিততে চাই একটা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে, মানুষের উপকার, মানুষের চিন্তা ভাবনাকে প্রাধান্য দিয়ে আমরা এই নির্বাচন জয়লাভ করতে চাই। আমাদের অনুরোধ থাকবে আগরতলা শহরবাসী, পুর পরিষদগুলো যারা রয়েছেন, গণদেবতারা। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বুধবার আসারামবাড়ি মেহনতি ওয়েলফেয়ার সোসাইটি এবং রামকৃষ্ণ আশ্রমের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় মেগা স্বাস্থ্য শিবির। বিনামূল্যে ঔষধ এবং চিকিৎসা পরিষেবা দেওয়া হয় এলাকাবাসীদের। শিবিরে এলাকাবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খোয়াইয়ের তুলাশিখর ব্লকের অন্তর্গত আসারামবাড়ি এলাকার একটি উপস্বাস্থ্য কেন্দ্র থাকলেও প্রতিনিয়ত চিকিৎসক বসার কোনো সুব্যবস্থা নেই। তাই বাধ্য হয়েই উপস্বাস্থ্য কেন্দ্রের মাল্টিপারপাস ওয়ার্কার্সদের পরামর্শ নিয়ে জেলা হাসপাতাল খোয়াই কিংবা বেহালাবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এসে চিকিৎসকদের কাছে ছুটে আসেন ওই এলাকার জনগণ। তাই এই সমস্ত মানুষদের কথা মাথায় রেখে বুধবার আসারামবাড়ি মেহনতি ওয়েলফেয়ার সোসাইটি এবং রামকৃষ্ণ আশ্রমের যৌথ উদ্যোগে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে বিনামূল্যে ঔষধ এবং বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। এই চিকিৎসাতে প্রায় 100 থেকে 150 জন লোকের উপকার হয়েছে। মেহনতি ক্লাবের পক্ষ থেকে আমরা আজকের এই স্বাস্থ্য শিবিরে এই এলাকার জনসাধারণের চিকিৎসার জন্য আমরা এই আয়োজন করেছি। আর আমরা রামকৃষ্ণ আশ্রমের আমাদের এই প্রোগ্রামটা করার জন্য অনুরোধ করেছিলাম, তার জন্য আজকের এই অনুষ্ঠান হয়েছে আমাদের ক্লাবে। আর এই অনুষ্ঠানে আমাদের এই এলাকার
গরিব যারা চিকিৎসা করতে পারেনি তাদের জন্য তাদের চিকিৎসার সুবিধার জন্য আমরা এই শিবিরটা করতে পেরেছি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 26 নভেম্বর আগরতলা ডাইরেক্টর অফ ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের উদ্যোগে আয়োজিত হয় রান ফর জাস্টিস, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি অ্যান্ড লিবার্টি। উমাকান্ত বিদ্যালয়ের সম্মুখ থেকে শুরু হয়, রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় উমাকান্ত বিদ্যালয়ের মাঠে শেষ হয় এই রান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের তথা ত্রিপুরার গর্ব দীপা কর্মকার এবং তার প্রশিক্ষক সহ দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ। আনুষ্ঠানিক শুভ সূচনা করছে রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় সচিব সমরজিৎ ভৌমিক মহোদয়। নভেম্বর 1949 ভারতের এই সংবিধানটাকে গ্রহণ করা হয়েছিল, অ্যাডপ্টেড হয়েছিল এবং এটা এনফোর্সড হয়েছিল 26 জানুয়ারি 1950। তো এটা আপনার এই সংবিধানের যে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বাবা সাহেব আম্বেদকর। আপনার এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এটা 2 বছরের বেশি সময় লেগেছে, বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাশন হয়েছিল। ভারতের সংবিধান হচ্ছে দ্য বিগেস্ট কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড, সবাই জানে, রিটেন কনস্টিটিউশন। এবং এটার মধ্যে মূল কথা হচ্ছে আপনার জাস্টিস এন্ড ইকুইটি, এবং ফান্ডামেন্টাল রাইটস এর কথা আমাদের কনস্টিটিউশনে বলা আছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টায় আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টায় আপনার পাশে।